দেখো কতগুলি মিষ্টি কুমড়ের ফুল। কে কে মিষ্টি কুমড়ের ফুল খাও? এইটাই ফুল, শুধু ফুলটাই খায়। এভাবে সুন্দর করে সবগুলো প্রথমে বেছে নেবেন। বড়া গোলা করার জন্য চাউল, চানার ডাল, একটু মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি। এবারে পেস্ট করে, পেস্টটার মধ্যে করে একটু নুন, একটু হলুদ, একটু কাঁচা পেঁয়াজ ভালো করে মিক্স করে নেব। ভালো করে তিনটাকে ভালো করে মিক্স করে নেব। আর ফুলগুলো ভাজা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন তেল দিয়ে দেব। কালো জিরা দিয়ে ভালো করে মিক্স। কালো জিরা না দিলেও হতো, কারণ পেঁয়াজ দিয়েছি। যেহেতু কালো জিরার সেন্টটা খুব ভালো লাগে, তার জন্য একটু করে কালো জিরাও দিয়ে দিলাম। আমার ছেলে তো অ্যাকচুয়ালি বলতে গেলে তেলটা খুবই কম খায়, এই জন্য আমি ভাজা ভাজা খুবই কম করি। কিন্তু মাঝে মাঝে একটু না করলেও তো ভালো লাগে না, একটু খেতেও ইচ্ছা করে। ভাজাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বেশি করলাম না, কারণ ছেলেও তেমন খাবে না, দুটো দুটো হয়ে যাবে। এগুলো হয়ে গেছে। আজকে কিন্তু খুব টেস্টি একটা জিনিস আছে ভাজার সাথে খাওয়ার জন্য। মেনুতে আছে আম ডাল। আর গরম দিনে তো আম ডাল হলে তার কিছু লাগে না, শস্য সম্বাদ দিয়ে বানাচ্ছি। তো ভাজার সাথে খেতে খুব ভালো লাগবে। আর সাথে আছে হলো ডিম কারি। আর এদিকে চিকেন বানিয়ে নিয়েছি। তো চিকেন তো আমি খাবো না, ছেলেরা খাবে। তো আজকে মেনুতে এইগুলোই। আমার তো বলতে গেলে আর ডাল ভাজা দিয়ে আমার হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে খেতেই পছন্দ করি। ব্যাস ভাজাগুলো এখানে নিয়ে নিব। আমার পছন্দের জিনিসগুলো এভাবে নিয়ে নিলাম। ডাল ভাজা আর এখন ইপ কারি। তো ব্যাস আমি এখন খাওয়া শুরু করে দেবো। খেতে বসে বললাম, খুব রোদ্রের আলো পড়ছে ভেন্টিলেটর দিয়ে। যা কোনো ব্যাপার না, চোখে পড়ছে না। ওয়াও, টেস্টি। আমরা এটা খুব টেস্ট আছে। আমের গুটিটা কিন্তু ফেলিনি। আমের গুটিটা শক্ত ছিল বলে মুচড়ে দিয়েছে। আর কিছু দরকার হয় না। আমডাল আর যদি ভাজা হয়